হ্যালো সবাইকে, নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। তো এখানে দেখতে পাচ্ছ আজকে আমি অন্য একটা রেসিপি শেয়ার করছি, একদম অন্য টাইপের বিরিয়ানি রেসিপি শেয়ার করছি। তো এখানে কিন্তু মাটন কিংবা চিকেন বিরিয়ানির আমি এটা করছি না, এটা সম্পূর্ণই এঁচড় দিয়ে এঁচড় বিরিয়ানি তৈরি করছি। তো তার জন্য আমি এঁচড় বিরিয়ানি করার জন্য আমি নিয়েছি 2.5 কেজি চাল। 2 থেকে 3 বার ধুয়ে আমি চালটাকে ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টার জন্য। তার জন্য এই চালের মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো লবণ। 1 মুঠো লবণ দিয়েছি, তাহলে রাইসের মধ্যে লবণের পরিমাণটা খুব ভালো টেনে নেবে, আলুনি থাকবে না রাইসটা। আর তারপরে নিয়েছি একটা গোটা এঁচড়। তো এঁচড়টা প্রায় কেজি 2-এর কাছাকাছি আছে। এঁচড় কাটার জন্য খুব ভালো করে হাতে সর্ষের তেল মেখে নিতে হবে, তা না হলে হাতে খুব পরিমাণে আঠা লেগে যায়। তো এঁচড়ের মাঝখানে যে শক্ত অংশটা আছে, দেখো এটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো তারপরে ঠিক এরকম ছোটো এঁচড়টা ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তারপরে এঁচড়টাকে সেদ্ধ বসাবো। সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল, হলুদ এবং লবণ ব্যবহার করছি। এঁচড়টাকে সেদ্ধ করতে দিয়ে ঠিক এই ফাঁকে আমি একটা মশলা রেডি করব। আদা আর রসুন, কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নেব। এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে। এঁচড়টা জল ঝরিয়ে এই যে জলটা আছে বাটির সাহায্যে আমি ফেলে দিচ্ছি, কারণ এত বড় কড়াই এভাবে ধরে ফেলাটা খুব কষ্টের হয়ে যায়। সাদা তেল ব্যবহার করছি, পেঁয়াজ বেরেস্তা করব। তার জন্য পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি এঁচড়টাকে হাফ হাফ করে ভেজে নেব। ঠিক এঁচড়টা ডুবো তেলে ভাজতে হবে। এঁচড়টা ভাজতে বসিয়ে আমি এখানে বিরিয়ানির জন্য একটা মশলা রেডি করছি। মশলাটায় এলাচ, লবঙ্গ, দারচিনি, শাহজিরে, শাহমরিচ, জায়ফল, জয়িত্রী এবং 2-3টে তেজপাতা নিয়েছি। তো এটাকে একটা শুকনো খোলায় রোস্ট করতে হবে। যদিও আমি শুকনো খোলায় রোস্ট না করে, যেহেতু বড় ওভেন ইউজ করছি, আমি একদম ওভেনের নিচে রেখে দেবো, ওটা এমনিতেই রোস্ট হয়ে যাবে। তারপরে আমি একটা মিহি পেস্ট একটা ডাস্ট তৈরি করে নেব। তো বাকি যে এঁচড়টা ছিল সেই এঁচড়টাও ভালো করে ভেজে নিতে হবে। এঁচড়টা ভাজা হয়ে গেলে আমি যে এখানে দেখতে পাচ্ছ আলু, একটা আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। অল্প লবণ দিয়ে ভেজে নিতে হবে। আলুর টুকরোগুলো লাল হয়ে গেলে তুলে নিতে হবে। এই একই তেলে দিয়ে দেব স্টার, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে কষিয়ে নিতে হবে এবং পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে কষা হয়ে গেলে গ্যাসটাকে সিম করে রেখে পেঁয়াজ বেরেস্তা দেবো। তা নাহলে যেহেতু পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে, আঁচ বেশি থাকলে পুড়ে যেতে পারে, তেতো হয়ে যেতে পারে। তারপরে দিয়ে দেবো 300 গ্রাম মতন ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়ে যে মশলাটা আমি তৈরি করেছিলাম, বিরিয়ানির যে মশলাটা, সেই মশলাটাকে ডাস্ট করে নিয়েছি। সেই মশলাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে সিদ্ধ করে রাখা 150 গ্রাম মতন সয়াবিন আগে থেকে সিদ্ধ করেছিলাম, সেই সয়াবিনটাকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা এঁচড় আর আলু। এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
আর হয়তো অনেকে ভাবতে পারো পেঁয়াজ বেরেস্তাগুলো আমি আগেই দিয়ে দিয়েছি, তবে পেঁয়াজ বেরেস্তাগুলো ঠিক ওই টাইমটায় দিলে পেঁয়াজের যে ভালো একটা খুব সুন্দর একটা যে রঙ, সে রঙটা তো বেরিয়ে আসে এবং খুব ভালো একটা স্মেলও বেরিয়ে আসে। তো যে কারণে কষা অবস্থায় পেঁয়াজটাকে মানে মশলা কষার পরেই আমি দিয়ে দিই। এবারে এঁচোড় আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে ঝোল ঢেলে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোলটাকে যখনই গামাখা অবস্থা হবে তখনই কিন্তু আমি নামিয়ে দেবো। কারণ এই ঝোলটা নামানোর পরে ঝোলটা এমনভাবে নামাতে হবে যাতে ঝোলটা এঁচোড় এবং আলুতে টেনে নেয়, খুব একটা ঝোল জানি না থাকে। এবারে রাইসটা করার জন্য কিছুটা জল আগের থেকে গরম করে ফুটিয়ে নিতে হবে। সেই জলের মধ্যে তো কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি রাইসটাকে খুব ভালো করে মোটামুটি 70% হওয়া পর্যন্ত আমি সেদ্ধ করব। তো লবণের পরিমাণটা অবশ্যই রাইসটা করার সময়ও দিতে হবে এবং সেদ্ধ করার ভিজিয়ে রাখার সময়ও দিতে হবে, কারণ লবণটা কিছুটা পরিমাণ তো ধুয়ে চলে যায়, তো বাকি যেটা থাকে রাইসে টেনে নেয়। আর জল ঝরানোর জন্য আমি একটা নেটের মধ্যে ঝুড়িতে নেট বসিয়ে জলটা জড়িয়ে নিয়েছি। আর এখানে বিরিয়ানির হাঁড়িটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ঘিটা ঢালতে হবে, তাহলে ঘিটা ঢালার সঙ্গে সঙ্গে গলে যাবে। আর হাঁড়িটায় খুব ভালো করে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে ঘিটা হাঁড়িটাকে ঘুরিয়ে নিলে তাহলে হচ্ছে বিরিয়ানিটা নিচে কিন্তু আটকে যাবে না। তারপর হাফ এঁচোড় হাফ রাইস দিয়ে দেবো। এইভাবে দুবার এঁচোড় দুবার রাইস দিয়ে আমি বিরিয়ানির লেয়ারটাকে পুরো রেডি করে নেব। দেখো এই এঁচোড়টায় কিন্তু খুব একটা ঝোল নেই, কারণ ঝোল থাকলে কিন্তু ঝোলটা থেকে যাবে, খুব অসুবিধা হবে। যে কারণে ঝোলটা বুঝেই রাখতে হবে, খুব সামান্য মানে শুধু রাইসে থাকবে এইরকম, রাইসটা জুসি ভাবাবে এই টাইপের করে ঝোল রাখতে হবে। দিয়ে দিই মিঠা আতর আর অল্প ঘি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতন গোলাপ জল কেওড়া জল দিয়ে আমি একটা ন্যাকড়া ভিজিয়ে ন্যাকড়াটাকে পাকিয়ে হাঁড়ির সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে বিরিয়ানির মানে হাঁড়িটার ঢাকনাটা দিয়ে দিতে হবে, তা নাহলে যত স্মেল আছে বেরিয়ে যাবে। আর এখানে অবশ্যই গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে তারপরে কিন্তু হাঁড়িটাকে বসাতে হবে। হাঁড়িটা দিয়ে তারপরে একটা আমি নোড়া দিয়েছি, মানে একটা হেভি ওয়েটে কিছু একটা দিতে হবে। 5 মিনিট মতন আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম, 15 মিনিট হচ্ছে লো ফ্লেমে রেখে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, মোট 20 মিনিট দমে দিয়েছিলাম। হাঁড়ির মুখটা খুলেও সামান্য পরিমাণে ঘি দিয়ে দিতে হবে, খুব ভালো একটা স্মেল আসবে। দেখো বিরিয়ানিটা কতটা মানে ঝরঝরে হয়েছে, জুসি হয়েছে, তবে যে ঝোল যে রয়েছে সেটাও না। তো যতটা ঝরঝরে লাগছে দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আর এই যে রেসিপিটা আজকে আমি তৈরি করেছি, এটা আমার মেয়ের জন্মদিন ছিল 25শে বৈশাখ, সেই 25শে বৈশাখ জন্মদিন উপলক্ষে এই রেসিপিটা তৈরি করেছি। তো চলো সবাই আজকে খাওয়া দাওয়া করছে, কেমন হয়েছে এদের মুখ থেকে আমরা শুনে নিই। কাউকে যদি না বলা হয় সে সেন্ট শুকে বা মুখে দিয়ে বুঝতেই পারবে না এটা এঁচোড় বিরিয়ানি নাকি মটন বিরিয়ানি, কিন্তু নামে গাছ কষা বিরিয়ানি অসাধারণ, এটাই বুঝতে পারবেন। কিছু বাড়িয়ে বলবো না। আমি এখন তো এই ছিল আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে।